সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বর কে? তিনি কোথায় থাকেন?
কেমন তিনি জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব বিশ্বজিৎ পালের সঙ্গে। তিনি একসময় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং বর্তমানে একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বহু বছর ধরে বিভিন্ন দেব দেবীর উপাসনা করেও তিনি মনে শান্তি পাননি, বরং মনে প্রশ্ন জেগেছিল আসল সত্য কি। এই অনুসন্ধানই তাকে মোবাইলের মাধ্যমে সন্ত রামপালজি মহারাজের জ্ঞানের সাগরে নিয়ে যায়। সৃষ্টি রহস্য, গীতা, বেদ, বাইবেল ও কোরআনের গভীর অর্থ উপলব্ধি করে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে 2018 সালের নাম দীক্ষা গ্রহণ করেন। তারপর থেকে তার জীবন আমূল পরিবর্তিত হয়। শারীরিক সুস্থতা, পারিবারিক শান্তি এবং আত্মিক উন্নতি লাভ করেন। এই সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন কিভাবে তিনি শাস্ত্রসম্মত জ্ঞানকে যাচাই করে অন্ধবিশ্বাস দূর করে প্রকৃত পরমাত্মার শরণ নিয়েছেন। আশা করি তার অভিজ্ঞতা আপনাদের পথপ্রদর্শক হবে। নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? বিশ্বজিৎ পাল। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা 2018 মার্চ মাসে নিয়েছি। স্যার, আপনি কি করেন? আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম, এখন আমি রিটায়ার্ড আর্মি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যেমন কৃষ্ণনজিকে সবচাইতে বেশি মানতাম, তারপরে সত্যনারায়ণের পূজা করতাম, দুর্গা মাতারও পূজা করতাম, কালী মাতারও পূজা করতাম, এবং হিন্দু রীতি রেওয়াজ অনুসারে যে সব দেবতাদের পূজা করা সবই করতাম আমি। স্যার, আপনি বললেন আপনি অনেকই পূজা অর্চনা করতেন, আপনি কৃষ্ণজিকে ইষ্টরূপে মানতেন এবং সত্যনারায়ণেরও পূজা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে কীভাবে আসলেন? আমি পূজা তো করতাম হিন্দু রীতি অনুসারে এবং শ্রদ্ধা ভক্তির সাহায্যে, কিন্তু কোনো লাভ পেতাম না। কিন্তু আমার ভিতরে একটা আধ্যাত্মিক জ্ঞান যে ভগবান একটা ভগবান, সকলে বলে আল্লাহ ভগবান গড মালিক একটা, সে একটা কে, তার আমার একটা জিজ্ঞাসার প্রশ্ন ছিল যে ভগবানটা কে। এই জন্যেই আমি এই চেষ্টা করলাম। কিন্তু মোবাইলের মাধ্যমে আমি যেমন ধর্ম সিরিয়াল চলে, মহাভারত যেমন টিভিতে চলতো, মহাভারত সিরিয়াল, কৃষ্ণ সিরিয়াল, রামায়ণ সিরিয়াল, এসব দেখতাম। দেখতে আমি মোবাইলে দেখা শুরু করলাম। যখন মোবাইল এলো, মোবাইলে দেখতে দেখতে আমার মনে প্রশ্ন জাগলো যে দেখি তো বেদে কী আছে। তারপর বেদ দেখতে দেখতে তারপর দেখলাম সৃষ্টিরচনা এসছে। তো সৃষ্টিরচনা যে দুর্গা মাতা, যে ভবানী মাতা রূপে, সেই সব। তবু দেখি কি আছে। তো সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরচনা আমি ওকে করলাম। আমি জানতাম যে সব তো বাবা যেমন সব একই, সবই তো ভ্রষ্টাচারী, সব দুর্নীতিযুক্ত সব। তবু দেখি না কি বলছে। এই মোবাইলের মাধ্যমে দেখতে গিয়ে তারপরে সন্ত রামপালজি মহারাজের সৃষ্টিরচনা একবার শোনার পরে আমাদের না, এটা মনে হয় ঠিক জ্ঞান। তারপরে দ্বিতীয়বার আবার শুনলাম, বুঝতে পারলাম যে একটা ভগবান, সেই এক ভগবানের কথা বলছে, তার এই হবে। তৃতীয়বার আবার সৃষ্টিরচনা শুনলাম। শোনার পরে আমার মনে দৃঢ়তা হয়ে গেল যে এই ভগবান, এই যে বাবা, ঠিক কথা বলছে সন্ত রামপালজি মহারাজ। তখন আমি দেখা শুরু করলাম এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের এই যে অমৃত প্রবচন আমি শুনতে লাগলাম। আমার কাছে সময় প্রচুর ছিল, 1 সপ্তাহ ধরে এই শুনতেলাম। 1 সপ্তাহ ভিতরে পরমাত্মা আমাকে সন্ত রামপালজি মহারাজ মোবাইলের মাধ্যমে যে যত সিরিয়াল এই যে বানিয়েছেন দেখতে দেখতে 1 সপ্তাহের ভিতরে আমাকে বেদ, বাইবেল, কোরআন এবং গীতার যে রহস্য, গীতা, সেটা দেখে দিলেন। দেখে আমি বুঝতে পারলাম যে না, হচ্ছে অরিজিনাল এই জ্ঞান। এই জ্ঞানের উপরে কোনো জ্ঞান নাই। কারণ আমি দেখলাম যে এই ব্রহ্মাণ্ডে গীতার ভিতরে যে রহস্য লুকিয়ে আছে সেটা কেউই জানে না, যেটা একমাত্র সন্ত রামপালজি মহারাজই জানেন। আর তাতে আমার একদম নিশ্চয় হয়ে গেল যে এই ভগবান আর এই হচ্ছে আসল গুরু, যেটা আমার তলাশ ছিল। তারপর আমি এনার কাছে নাম দীক্ষা নিয়ে এবার আমি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলাম। যেখানে ছিলাম আমি চীনের বর্ডারে ছিলাম। তখন জায়গাটা খুব খারাপ, তিল্লমে ছিলাম। এবার
আমি বুঝতে পারলাম যে আমরা সবাই এই কালের জগতে আছি, কখন আমাদেরকে নিবে এক পলের এখানে ভরসা নেই। তখন আমি পরমাত্মার কাছে কাঁদতে লাগলাম, মনে মন কাঁদতে লাগলাম, হে পরমাত্মা, আমি তো এমন জায়গায় আছি কখন আমার মৃত্যু হয়ে যাবে। কারণ একবার নিচে যাবো আসবো, মানে বহরের ওখানে যে মানে পাহাড়ে স্লাইডিং নামে, মানে ওখানকার পাহাড়গুলো হচ্ছে সে বালির পাহাড়, মানে পাকা পাথরের না। কখন বৃষ্টি হলে বা স্লাইডিং নামে, আর গাড়ি তো আমাদের অনেক গাড়ি নিচে চলে গেছে, যেগুলো কেউই বাঁচে না, ওখানে গাড়ি পর্যন্ত তুলতে পারে না। তো কিন্তু কখন মারা যাব, তখন এই দয়ালু পরমাত্মা আমাকে স্বপ্নে এসে নাম দীক্ষা দিলেন। যেমনভাবে নাম দেয় এখানে কম্পিউটারের মাধ্যমে, ওইখানে একদম পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ এবং কবির পরমাত্মা দুজনে এসে, কবির পরমাত্মা পিছিয়ে দাঁড়িয়েছিলেন, আর সন্ত রামপালজি মহারাজ সামনে এসে আমাকে, আমরা লাইনে অনেকগুলো দাঁড়িয়েছিলাম, এক লাইনে 6-7 জন মতো দাঁড়িয়েছিলাম। আমাকে গুরুজি এসে বললো, বেটা এই নাম জপো। আমি তবে ঠিক আছে, এই নামটা তাহলে লিখার দরকার, আমার তো মনে থাকবে না। এবার লিখবো কি, সকালবেলা উঠে এমন একটা হলো, ভোরে উঠে, মানে একদম ভোরে উঠে তখন আমি হাতিয়ার নিয়ে বেরিয়ে গেলাম, আমার আর নামটা মনে থাকলো না, কী নাম দিয়েছে। এইবার আমি বুঝলাম এই ভগবান আর আমাকে দর্শন দিয়েছে, তার মানে ভগবান ছাড়া কেউ নাই। তারপরে আমি আমাদের রেজিমেন্টে এক মানে নিরালা নামের ইউপি উত্তরপ্রদেশে বাড়ি, সে সন্ত রামপালজি মহারাজের স্মরণে 2009 থেকে ভক্তি করছেন। তাকে আমি ফোন করলাম, বলে এই নিরালা তো তোর গুরুজিকে? তো বলছে আমার গুরু তো সন্ত রামপালজি মহারাজ। বলে আমি নাম উপদেশ নেব। বলছে আপনি কী করে বললেন? বললাম আমার দেখা হয়ে গেছে, মোবাইলে আমি দেখেছি, আমিও নাম নেব। তখন আমাকে ও নাম নেওয়ার ব্যবস্থা, এবং আসামের নাহারকাটিয়ার নামদান কেন্দ্রতে আমি সেখানে গিয়ে নাম উপদেশ, তারপরে আমার মানে সবই মানে যত প্রশ্ন ছিল প্রশ্ন আমার নিবারণ হয়ে যায়। স্যার, আপনি একজন রিটায়ার্ড আর্মি। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা আর কি আসে তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে আছে। আপনি এ বিষয়ে কি বলতে চান? দেখুন, মানে এই হচ্ছে লোকবেদ। মানুষের নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমরা কাকে অন্ধভক্তি বলছি, অন্ধ শ্রদ্ধা ভক্তি কাকে বলছি, সেটা কে জানুন। নিজের ভিতরে ক্ষমতা থাকা দরকার যে আমার শাস্ত্র কী বলছে, গুরুজি কে, নিজের ভিতরে যাচাই করার ক্ষমতা না হলে আপনি কী করে বলতে পারলেন অন্ধ শ্রদ্ধা ভক্তি না? হ্যাঁ, তবে জগতের লোক যত ভক্তি করছে সব হচ্ছে অন্ধভক্তি বলে, কারণ এদের শাস্ত্র জ্ঞান নাই, শাস্ত্রতে কি বলছে সেটা এরা কেউ জানে না। আর যেটা সন্ত রামপালজি মহারাজ বলেছেন, আর সেটা মালিক আমাকে সেটা ক্ষমতা দিয়েছে মানে জানার মতো, সেদিন আমি বুঝতে পেরেছি, মালিকের স্মরণে চলে এসেছি। এটা অন্ধভক্তি না, এটা ভুল। স্যার, তাহলে আপনি কিভাবে বুঝতে পারলেন কি সন্ত রামপালজি মহারাজজি তত্ত্বদর্শী সন্ত? এটা সন্ত রামপালজি মহারাজের তত্ত্বদর্শী সন্ত, সেটা গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1, 2, 3, 4 এইখানে যে আছে ক্লিয়ার দিয়ে আছে, যে তত্ত্বদর্শী সন্ত হবে সে উল্টো বটবৃক্ষ, উল্টো গাছ, যেটা যার মানে শিকড় কে, কাণ্ড কে, ডাল কে, আর পাতা শাখা প্রশাখা কে, সেটা সন্ত রামপালজি মহারাজই একমাত্র বুঝিয়ে দিয়েছেন চিত্র সাহায্যে, যে এর জড় যে শিকড় সেটা হচ্ছে কবির পরমাত্মা, আর যেটা কাণ্ড সেটা হচ্ছে অক্ষর পুরুষ, আর যেটা ডাল হচ্ছে সেটা হচ্ছে খরপুরুষ, আর এই সব যেসব টেনিয়ে আছে ডালগুলো সেটা হচ্ছে তিনদেব আর পাত্তারূপ সংসার। এটা সন্ত রামপালজি মহারাজ শাস্ত্র মানে বেদ বর্ণিত যে আছে সেটাতে বুঝিয়ে দিয়েছেন যে একমাত্র তত্ত্বদর্শী সন্ত হচ্ছে সন্ত রামপালজি মহারাজ, যেটা আজ পর্যন্ত কোনো মুনি ঋষি কোনো দেবতা বলেননি, সেটা যেটা রামপালজি মহারাজই বলেছেন। আর সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে সন্ত রামপালজি মহারাজই হচ্ছেন সেই তত্ত্বদর্শী সন্ত, যেটা গীতা অধ্যায় 15 নম্বর 1, 2, 3, 4 বলছেন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কোনো লাভ হয়েছে কি? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম উপদেশ নেওয়ার পর আমার অনেক লাভ হয়েছে। আর তার ভিতরে বেশ কয়েকটা লাভ, যেমন আমি বলছি, যেগুলো তো মানে জগতের পক্ষে সম্ভব না, একমাত্র ভক্তি করে। যেমন আমার ডানে সাইড মানে ডিউটি করতে করতে আমার ডানে সাইডে আমার প্যারালাইসিস ধরনের হয়ে গেছিলো, ডাইন থেকে প্রচণ্ড ব্যথা করতো, আমি দাঁড়াতে পারতাম না, যেটা আমি ওষুধও মিরটে খেয়েছি ওই উত্তরপ্রদেশে মিরটে, কিন্তু তাতে আমার আরাম পেতাম যতক্ষণ ওষুধ খেত ততক্ষণ। কিন্তু সন্ত রামপালজি স্মরণের আসার পরে আমার ডানে ঠ্যাঙের যে ব্যথা ছিল সেটা একদম মানে ঠিক হয়ে গেছে, আর এখন আমি ভালো আছি। এছাড়াও অনেক লাভ হয়েছে। পরমাত্মা পল পল রক্ষা করে, এক পল যদি পরমাত্মা আমাদেরকে রক্ষা না করে তো আমরা এই কালে জগতে ভক্তি করতে পারবো না। লাভ যদি আমি বলতে থাকি তো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তোমার আমার মানে পরমাত্মা স্মরণে আসার পরে যে লাভ পেয়েছি সেটা তো শেষ হবে না। যেমন গৃহকেলেশ, আমার সংসারে অশান্তি, মানে স্বামী স্ত্রীর পারিবারিক সমস্যা, অনেক ঝগড়া ঝামেলা হতো, সেটা এখন আর হয় না।
তারপর আমার জমিলি ঝামেলা চলছিল, পার্শ্বের লোক কেস করেছিল, মানে আমার ঘরে সাধ হয়েছিল না, সাধ করতে দিবে না, সেটাও পরমাত্মা ধীরে 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 সাধ হয়ে গেছে। এখন আমি সেখানে ভালোভাবে বসবাস করছি, আর কোনো অশান্তি নাই, মানে মানসিক শান্তি সব দিকে, মানে সব দিকেই পরমাত্মা স্মরণে আসার পরে বুঝতে পারবেন, মানে লাভ, একদম বাস্তবিক লাভ পেতে হলে পরমাত্মা যখন এখন জগদ্গুরু তত্ত্ব সন্ত রামপালজি মহারাজ স্মরণে চলে আসেন, তাহলে বুঝতে পারবেন, নাহলে এমনি বলে বোঝানো যাবে না মানুষকে। যে আসবে সে বুঝতে পারবে এই যে লাভ কী আছে, এই হচ্ছে বাস্তবিক সত্য জ্ঞান। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শক বিন্দুকে বার্তা আমি কি দিব, মানে আমার তো দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। যা করবেন পরমাত্মা সন্ত রামপালজি মহারাজই করবেন। আমি খালি প্রার্থনাই করতে পারি এ দর্শক বিন্দুর কাছে। আমার একটাই প্রার্থনা যে আপনারা যত তাড়াতাড়ি পারবেন, পরমাত্মা অনেক জ্ঞান দিয়েছেন, অনেক বই লিখেছেন, যেমন জ্ঞানগঙ্গা, গীতাতম জ্ঞান অমৃত, জীবনের পথ, বইগুলো পড়ুন আর শাস্ত্রের সাথে মিলিয়ে দেখবেন এই অরিজিনাল সত্য জ্ঞান, বাস্তবিক জ্ঞান বুঝেন, জ্ঞানের আধারে বুঝে আসেন, তাহলে এই পথে টিকতে পারবেন। তখন আপনি তাতে বুঝতে পারবেন না। আর আপনারা যত তাড়াতাড়ি পারেন অতি শীঘ্র আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। নাহলে এ কী হবে, এটা আপনারা পরে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে সত্যি তাই আমরা ভুল করেছি, পরমাত্মা স্মরণে আগে নামে এসি, আমরা লেট হয়ে গেছি, আগে কেন পরমাত্মা ডাকেনি, এরকম মনে করবেন। কিন্তু যত তাড়াতাড়ি পারেন, আমাদের মতো মানে এদের কথা শুনে না অনেক আপনারা শুনতে পারবেন ইন্টারভিউ, তাতে শুনে দেখবেন একই কথা বলবেন। আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনার পরমাত্মা স্মরণে চলে আসেন। স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজ স্মরণে আসার জন্যে কিছু করার দরকার নেই। আপনি টিভি দেখবেন কিংবা মোবাইলে দেখতে পাবেন যে ওনার যে সৎসঙ্গ চলে তার নিচে একটা পিলা পট্টি চলতে থাকে, ওতে দেখবেন মোবাইল নাম্বার লেখা আছে আশ্রমের। যে কোনো মোবাইল নাম্বারে একটা নাম্বারে আপনি ফোন লাগাবেন, আপনার সব কিছু আপনার কাছে যেটা নিয়ারেস্ট যে আপনার নামদান কেন্দ্র তার ঠিকানা দেবেন, তাদের সাথে কথা বলে আপনি স্মরণে আসতে পারেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। কিন্তু ওই অল্প বুদ্ধি সম্পন্নকে, অল্প বুদ্ধি মানে মন্দ বুদ্ধি মানে মূর্খের ওই ফল নাশবান হয়। আর দেবতাদের পূজা করে তারা দেবতাদেরই প্রাপ্ত হয়, আমার ভক্ত আমাকেই প্রাপ্ত হয়। এখানে যেমন ইচ্ছে ভজ, এখানে ভুল করেছে অনুবাদকেরা, এটা নয়, আমার ভক্ত আমাকেই প্রাপ্ত করতে পারে। এখন এর থেকে স্পষ্ট হয়ে গেল যে ব্রহ্মা বিষ্ণু মহেশের যারা পুজো করে তাদের এই কাল গীতা জ্ঞানদাতা মানা করেছে যে রাক্ষস স্বভাব ধারণ করে মানুষের মধ্যে নীচ আর দূষিত কর্মকারী মূর্খ আমার ভক্তিও করে না। এখন এদের এমন কেন বললেন, এখানে একটু প্রমাণ দিতে হবে। যেমন হিরণ্যকশিপু ও রজগুণ ব্রহ্মাজির সাধনা করেছিলেন, আর তার থেকে কিছু সিদ্ধি প্রাপ্ত করে সে দশকর্মা সেজে বসে গেল হলুদের গাঁট নিয়ে। নিজেরই পুত্র প্রহ্লাদের শত্রু হয়ে গেল, না জানে কতই যাতনা ওই নির্দোষ বাচ্চাকে সে দেয়, আর অন্তিমে রাক্ষস বলা হয় আর কুকুরের মতো মারা গেল সে। এখন এখানে সূক্ষ্ম বেদে পরমাত্মা বলেছেন যে ব্রাহ্মণ বর্ণাক্রম কসাই হিরণ্যাকুশ ছাতি তলুয়াই, রাক্ষস বলা হয় ব্রহ্মাজির রজগুণের উপাসকের। এবার দ্বিতীয় নম্বরে আমরা যাই শঙ্কর ভগবানের তমগুণের উপাসক ছিল কে? রাবণ। রাবণের মতো উপাসনা বর্তমানে কেউ শিবের এরকম উপাসনা করতে পারে না, যিনি নিজের এখান থেকে মাথা কেটে ভগবানকে সমর্পিত করেছিলেন। আর যেমন করে তেমনি দিয়ে দেওয়াও হয়, ওয়ার্ক ডান দিয়েও দিতে পারে। কিন্তু অন্তিমে রাক্ষস বলা হয় সে নিজেরই মাকে তুলে নিয়ে আসে, মানে শিবের বড় ভাই শ্রী বিষ্ণুজির পত্নী অর্থাৎ শ্রী রামচন্দ্রের পত্নী সীতাকে তুলে আনিছে, আর স্ত্রী বানানোর কুচেষ্টাও সে করছিল। এর থেকে দুষ্ট, এর থেকে খারাপ কর্ম আর কি করবে প্রাণী? আর কুকুরের মতো মারা গেলে সে রাক্ষস বলা হলো তাকে।
এক ভস্মাগিরি নামের শিবের উপাসক ছিল। আর ভগবান শিবের ঘরের সামনে কৈলাস পর্বতে শীর্ষ আসন লাগিয়ে তপস্যা করতে লাগে, উপরে পা নিচে মাথা। 12 বর্ষ পর্যন্ত এমনই সাধনা করতে থাকে। একদিন পার্বতীজি ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে, হে ভগবান, আপনি তো স্বয়ং মহেশ্বর, আপনি তো একজন দাতা, সামর্থক হন, যা খুশি দিতে পারেন। আপনার ভক্ত যা চাইছে তাকে ওনাকে প্রদান করুন আর এখান থেকে বিদায় করুন। তখন ভগবান শঙ্কর বললেন যে, চাও। ভস্মগিরি, কি চাইছো ভক্ত? ভস্মগিরি বলল যে, বচনবদ্ধ হন ভগবান, তবে চাইব। ভগবান শিব বললেন, ঠিক আছে, আমি বচনবদ্ধ হলাম। তখন দাঁড়িয়ে গেল ছেড়ে তপস্যা আর বলল যে, ভগবান, এই ভস্ম করা দিয়ে দিন আপনার। যা ভগবান শিবজি নিজের হাতে ভস্ম করা পড়ে রেখেছিলেন। তার মধ্যে এক শক্তি ছিল যে কারোর মাথার উপর এমন করে আর তাকে বলে দিত ভস্ম, তো সে তাকে পুড়িয়ে দিত, ছাই বানিয়ে দিত তাকে। আর এই কথার জ্ঞান ছিল ভস্মাগিরির। তো ভগবান বচনবদ্ধ হয়েছিলেন, খুলে ওই কড়া ভস্মাগিরিকে দিয়ে দেন। যখনই ওই ভস্ম করা হাতে আসে, ওই সময় তার মনোভাব বদলে গেল ওই শিবের পূজারীর, তমগুণের উপাসক, আর বলল, শিবজি, হয়ে যান হুঁশিয়ার, এখন তোমাকে মারব, পার্বতীকে নিজের স্ত্রী বানাবো। আর চলে গেল। এমন করেই ভগবান শিব পালিয়ে গেল। পুণ্যাত্মগণ, আমরা এই নকল গরুদের ফাঁসানোতে, ভ্রমিত করানোতে এটাই মনে করতাম ভগবান শিব কালজয়ী হন, মৃত্যুঞ্জয়ী হন, ইনি অবিনাশী হন, অন্তর্যামী হন। এ তো কোনোটাই মিলল না। না অন্তর্যামী ছিলেন ভগবান শিব, আর না তিনি অবিনাশী ছিলেন। অবিনাশী হতেন তো ভয় পালাতেন কেন? ওখানে দাঁড়িয়ে থাকতেন, বলতেন, আয় ভস্ম কর আমাকে। কিন্তু তিনি পালালেন। অন্তর্যামী হতেন তো এটা জানতেই পারতেন যে এই দুষ্ট কি দুর্ভাবনা নিয়ে সাধনা করছে। তিনি অন্তর্যামীও ছিলেন না। তোমরা জানতে পারো যে পরে ভগবান স্বয়ং এসে পার্বতীর রূপ বানিয়ে বিষ্ণুজি নন। ওই একই মালিক আছেন যিনি সবার দুঃখকে দূর করেন, কিন্তু পরে বিষ্ণু রূপ বানিয়ে নিলেন। শিবজির বিশ্বাসই হলো না এই কথার উপরে। আর তখন পার্বতী রূপ বানিয়ে তিনি ভস্মাগিরিকে মারেন। ভস্মা অসুর বলা হয়, এরপর সে রাক্ষস। তো কথার ভাব হলো এই যে, শিবের উপাসকের কেমন কেমন দূষিত কর্ম ভগবান মানছে, আর ওনার পত্নীর ওপর তোমরা খারাপ নজর দিচ্ছ। এমন দূষিত কর্মকারী কি হতে পারে? রাক্ষস স্বভাব ধারণ করে মানুষের মধ্যে নিজ দূষিত কর্মকারী মূর্খ। এখানে 3-4টে গালি একসাথে দিয়ে রেখেছে। এখন কথা হলো এই যে, বিষ্ণুজির শতগুণের উপাসকের একবার কুম্ভের মেলার প্রভি লাগলো হারপৌড়ি হরিদুয়ারে। ওইখানে ওই সময় যখন প্রভি লাগতো স্নান করার জন্য কুম্ভর মেলায়, তো সমস্ত গিরি আলাদা, পুরী আলাদা, কনপারে আলাদা, নাগা আলাদা, বৈষ্ণব আলাদা, আর নাথ আর এরা সবাই আলাদা আলাদা গিয়ে নিজের নিজের গ্রুপ বানিয়ে নিজের প্রমুখের সাথে বসে বসে যেত ওখানে। আর স্নান করার যখন তারা চলতো তখন তারা আলাদা আলাদা গ্রুপেই চলতো ওই নিশ্চিত সময়ে। হরকি পৈরিতে হরিদুয়ারে প্রভীর সময় ছিল। সব থেকে প্রথম নাগা, এরাও তমগুণ শিবের উপাসক ছিলেন। এরা গিয়ে সেই হরকি পৈরিতে ছেয়ে গেল অনেক হাজার হাজার, 50-60 হাজারের সংখ্যায়। ওইদিকে পেছন থেকে শতগুণের উপাসক বৈষ্ণবরা এসে গেল। ওই বৈষ্ণবরা এসে নাগাদের বলল যে, নাগারা, তোমরা তোমরা পরে স্নান করবে, আমরা শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আমরা শতগুণ বিষ্ণুর উপাসক, আর প্রথমে আমরা স্নান করব। তখন নাগারা বলতে লাগলো যে, না, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা ত্যাগী আর বৈরাগী, আমরা বস্ত্র গ্রহণ করি না, আমরাই সর্বশ্রেষ্ঠ, আমরা কোনো ইচ্ছাই রাখি না। তখন বৈষ্ণব উপাসকেরা আবার ঘুরিয়ে দিল, কি তোমরা কোথাকার শ্রেষ্ঠ? তোমরা তো মল ত্যাগ করে হাতও ধো না, সবসময় ছাই মেখে থাকো, পশুদের মতো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও তোমরা এদিক ওদিকে। তোমরা বাইরে এসো, প্রথমে আমরাই স্নান করব। এখন এখানে স্নান ইত্যাদি তারা ভুলেই গেল। নিজেদের মধ্যে লড়াই করে মরল। তলোয়ার বার করলো, কেউ ছুরি ঢুকিয়ে দিল,
কেউ একদিক ওদিক থেকে মুখ দিয়ে কামড়ালো, একে অন্যের চুল টানাটানি শুরু করলো, খুব খারাপ অবস্থা করে দিল, গণহত্যা শুরু করে দিল। বলা হয় যে 25,000 ত্রিগুণ উপাসক, এই ব্রহ্মা বিষ্ণু শিবের উপাসক ওখানে কাটাকাটি করে মারা গেল। এরই বিষয়ে সূক্ষ্ম বেদে পরমাত্মা বলেছেন যে तीर तुपक तलवार कटारी जम जड़जोर बधावे हैं हर पैड़ी हर हेत नहीं जाना और वहां जा तेग चलावे काटे शीस नहीं दल करुणा ये जग में साध कवावे हैं और जो जन इनके दर्शन को जावे उनको भी नरक पठावे। কি বলছে যে কাটে शीस तीर तुपक तलवार कटारी और डट के लठ बजावे हैं और काटे हर पैड़ी हर हेत नहीं जाना। এমনি তো হর পেরি বলো ভগবানের বুকে গণহত্যা করে দিল এই মূর্খেরা। আর কাটে শীষ নেই দিল করুণা, হৃদয়ে দয়া নেই ওই অমানুষদের। আর কাটে শীষ একে অন্যকে কেটে ফেললো। আর নেই দিল করুণা জগ মে সন্ত কওয়াবে হ্যাঁ আর জো জন ইনকে দর্শন যাবে, মানে ওনাদের অনুগামী যারা হয়েছে এনাদেরকে নরকে পাঠিয়ে দেবে। তো পুণ্যাত্মাগণ, আজকের এই সৎসঙ্গ এতটাই ছিল। এর থেকে সিদ্ধ হয়ে গেল যে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে শুরু করে 15 অবধি এই সারাংশ হয়ে গেল যে কি ওই 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজির উপাসক আছে, এদের সাধনা করা উচিত নয়। এই আমাদের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা এই সদ্গ্রন্থ বলছে ওনাদের সাধনা করলে কোনো মুক্তি হয় না, উল্টো ওনাদেরই এমনই উপমা দিয়েছে যা তোমাদের বর্ণিত করা বারবার বলা ভালো লাগে না। তো এখানে ভগবান এটাই বলতেন, 3 देव की जो करते भक्ति उनकी को दे ना होवे मुक्ति, गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कह कबीर निज नाम बिना कैसे उतरो पारे। তো এর থেকে সিদ্ধ হয়ে গেল যে ভগবান 600 বছর আগে ওই কথা বলেছিলেন যা দাস আজ ওনারই বলা জ্ঞানের অনুসারে ওনারই বাচ্চাদের সিদ্ধ করে দিয়েছে। যা এই সাধনা আমরা যা করছি এগুলো ভুল ছিল, আর যাদের আমরা পূজা করতাম তারা ভগবান ছিলেন না। বলো সদ্গুরুদেব কি। পরম পিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম সর্বশ্রেষ্ঠীর রচনহার কবি পরমেশ্বরজির অসীম কৃপায় তোমরা সকল পুণ্যাত্মগণ পরমাত্মার মহিমা শোনার জন্য এই সৎসঙ্গে একত্রিত হয়েছ। সৌভাগ্য তোমাদের, ধন্য তোমরা যে তোমাদের এমন সময় এমন এক মানব শরীর প্রাপ্ত হয়েছে যে এই সময় পরমাত্মা এই যথার্থ জ্ঞান আর যথার্থ ভক্তি মনুষ্য সমাজেই বলার ছিল। এর থেকে আগে এগুলো গুপ্ত রাখার ছিল। গুপ্ত রাখার কারণ কি ছিল? এগুলো গুপ্ত রাখার এক মহত্বপূর্ণ কারণ ছিল, যা এখানের মালিক, যার জালে, যার রাজে আমরা এখানে ফেঁসে আছি। এই স্বামী ঠিক নয় একেবারেই। এর আচরণ, এর ব্যবহার এমন আছে যেমন এক কসাইয়ের হয়ে থাকে। কসাইয়ের ব্যবহারে তোমরা খুবই পরিচিত আছো। যে ভেড়া ছাগলদের প্রতিপালন করে বা কারোর কাছ থেকে তারা পারচেজ করে, বিশেষ করে কসাইয়েরা নিজের ছাগল স্বয়ংই পালন করত আগে। কিছু অল্প লোক, রাজা লোকও মাংস আহার করত, আর জঙ্গলে যা তারা শিকার করত সেগুলো তারা নিয়ে আসতো। আর কিছু মুসলমান ধর্মের মধ্যে এক এক কুপ্রথা আরম্ভ হয়ে গিয়েছিল। তো ওই সময় কসাই ছাগল পালন করত, তাদের জন্য এক সুন্দর চারাগাহ বানিয়ে দিত, তাদের জন্য ভালো শেড, ঝুপড়ি লাগিয়ে দিত যাতে বর্ষা গরম থেকে বেঁচে থাকতে পারে। ওই তাদের জন্য আলাদা করে এক পুকুর বানানো হতো। তো ওই কসাই ওই ছাগলদের এই সব সুবিধা কিসের উদ্দেশ্যে দিত?
সেটা সর্ববিদিত আছে। এই প্রকারে এসে পরমাত্মা বলেছেন যে যেই লোকে তোমরা রয়েছো এটা কসাইয়ের লোক, এখানে কোনো দয়া নেই। কারো পুত্র মারা যাক বা পুত্রী মারা যাক, কোনো জামাই মারা যাক বা বউ মারা যাক বা স্বয়ং মারা যাও, যা কিছু আপদা চলে আসুক, ফ্লাডের মধ্যে হাজার সংখ্যায় মানব মারা যায়, অন্য প্রাণীদের তো গুনতিই নেই। ভূমিকম্প এসে লক্ষ লক্ষ লোক মারা যায়, কোথাও খরা পড়ে যায়, কোথাও আবার মহামারী এসে যায়, বাস দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, বায়ুযান দুর্ঘটনা, এগুলো থেকে থেকে হতেই থাকে। যারা মারা গেল তাদের জন্য আমার কোনো কষ্ট নেই, শেষ বেঁচে আছে নিজে নিজেকে কুশল মনে করতাম। তো পরমাত্মা এসে বলছেন যে এসব বড় ভুল, যে তোমরা নিজে নিজেকে কুশল মনে করছো আর মারা গেল তাদের কারণেই চিন্তা করে, যে যে ওই কারণে মৃত্যু হয়েছে, তোমরা এর থেকে আগে চিন্তা করাই বন্ধ করে দিয়ে থাকো। এটা চিন্তা করো না যে আমাদেরও এমনই একদিন চলে যেতে হবে। যখন আমরা একদিন চলেই যাব, তাহলে আমরা কিসের জন্য এখানে এই সংগ্রহ, এখানে ব্যাংক ব্যালেন্স আর প্লটের পর প্লটই কিনে বেড়াচ্ছি? এটা আমাদের মহা অজ্ঞানতা, তত্ত্বজ্ঞানহীনতা। এখন যেমন কসাই ছাগল প্রতিপালন করে তাদের সুযোগ সুবিধা দেয়, যেই কারণে ওই অবোধ প্রাণী ওই কসাই স্বামীকে এক ভালো ব্যক্তি মনে করে ফেলে। কিসের কারণে? যে এ কতই না ভালো সুবিধা দিচ্ছে আমাদের, কতই না সুন্দর কেয়ারটেক করছে। যেই কারণে যখনই সেই কসাই ওই ছাগলদের মধ্যে যায় বা ওনার রাখাল তাদের মধ্যে যায়, যে ছাগল চড়াতে যায়, ব্যবস্থা করে, তো ওই ছাগল তাদের ভালো ব্যক্তি মনে করে নেয় আর নিজের ওই মালিকের রিপ্রেজেন্টেটিভ মনে করে তাকেও এতটাই ভালোবাসা দেয়, ওই রাখালকেও। আর যখন কসাই আসে তো তাকেও তারা এই প্রকারই ভালোবাসা দিয়ে থাকে। এখন ওই কসাই দেখে যে হাত লাগিয়ে ছাগলকে তাদের পিঠে হাত রেখে এদিকে ওদিকে, কসাই তো দেখছে যে এদের মধ্যে কত মাংস হয়েছে, আর সেই অবোধ ছাগল মনে করে যে এ আমাকে কতই না ভালোবাসছে, আর এর বদলে ছাগলও তাদের ভালোবাসা দেয়, চাটে তাকে জিভ দিয়ে, ভালোবাসা দেয়, তাকে স্পর্শ করে নিজের বডিকে। কিন্তু ওইদিকে ও দেখছে যে এর কতটা মাংস হয়েছে, এ কত টাকায় বিক্রি হবে। তো পুণ্যাৎ তখন পরমাত্মা আমাদের মনে করান যে যে সুবিধা তোমরা এই পৃথিবী লোকে দেখতে পাচ্ছ, কোথাও শীতল ঝর্ণা বইছে, কোথাও আবার কাজু কিশমিশ আপেল কমলা লেবু, খুবই সুন্দর ড্রাই ফ্রুটস লাগানো রয়েছে, কত সুন্দর চাল গম বাজরা জোয়ার তোমরা আহার করতে পারছো, কত সুন্দর আবহাওয়া এখানে, শীতল হাওয়া চলছে, কোথাও গরমের মরশুম হয়ে থাকে তো কখনো শীতের হয়ে থাকে। তো এর থেকে আমরা আটকাবাজি লাগিয়ে এই চিন্তা করি যে গরম হওয়াও দরকার ছিল আর শীত আবশ্যকতা ছিল, অন্যথা আমাদের শরীরে রোগের জন্ম হয়ে যেত। তো এই সবকিছু এমন কেন হচ্ছে? আমরা এই সুবিধাকে দেখি আর এটা চিন্তা করি যে এখানে যে ভগবান আছে, যে স্বামী আছে, তিনি খুবই ভালো, কেননা আমাদের তিনি কতই না সুযোগ সুবিধার খেয়াল রাখেন। আর ওই সময় আমরা ওই ছাগলদের মতো ভুলে যাই, যখন ছাগল ছাগলের মধ্যে যখন কসাই আসে আর সে এটা দেখে না যে এটা কার পুত্র, কার মা আছে, কার পুত্রী আছে, সে নিজের হিসাবেই লাঠি নিয়ে আর যতগুলো দরকার ওগুলোকে বের করে নিয়ে যায়, ওগুলো চেনার দরকারও হয় না, তার আবশ্যকতাও থাকে না। আর কারোর পুত্র চলে যায় তো কারোর মা চলে যায়, কারোর পরিবার ওই ছাগলের পরিবারের মতোই সমস্ত সদস্যের মৃত্যু প্রাপ্ত হয়ে যায়, ওই দিন তারা কসাইয়ের হাতে চলে যায়। ঠিক এই প্রকারে আমাদের সাথেও এখানে একই ব্যবহার হচ্ছে। এখানে পরমাত্মা স্বয়ং এসে বলেছেন, কিন্তু আমরা তত্ত্বজ্ঞানের সাথে একদমই অপরিচিত ছিলাম, যে কারণে পরমাত্মার এই যথার্থ জ্ঞানের উপর বিশ্বাস করতেই পারতাম না।
কেননা আমরা নিজের পরিবারের সঙ্গে এতটাই মজে গিয়েছি এবং এখানের এই সম্পত্তিকে আমরা নিজেদের ভেবে নিয়েছি। তো পরমাত্মা মনে করিয়ে দেন যে কায়া তেরি হ্যায় नहीं ये माया कहाँ से हो चरण कमल में ध्यान रखो इन दोनों को खो। যখন তোমার শরীর তোমার নয় হে নিষ্পাপ প্রাণী, যখন তোমার শরীরে তোমার নয় একদিন শেষ হয়ে পুড়ে ছাই হয়ে যাবে অথবা কবর দেওয়া হবে, তাহলে এই মায়াকে তুমি নিজের বলে মেনে নিলে কিভাবে হে নিষ্পাপ প্রাণী? কিছু বিবেচনা করে কাজ করো। হে পুণ্যোত্তম পরমাত্মা প্রথমবার যখন এখানে আসেন, আমরা আমাদের ভুলের কারণে এই কালের জালে ফেঁসে যাই। এখন এখানে কিছুটা মৌখিক সৃষ্টি রচনার কথা শোনাবো। এরপরে আপনার হৃদয়ে এই যে সত্য জ্ঞান যথার্থ অবিলম্বে প্রবেশ করবে। এখন এই দাস আপনাদের যে গল্প শোনাবে সৃষ্টি রচনার, তা প্রথমবার যে ব্যক্তি, যে বোন ভাই শুনবে, তার একেবারেই ভালো লাগবে না। কারণ আমরা মহাভারত শুনেছি, আমরা কৃষ্ণলীলা দেখেছি, আমরা শ্রী রামলীলাও দেখেছি এবং আমরা নিশ্চিত হয়েছি যে ভগবানের কথাগুলি ঠিক এইরকমই হয়। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ধর্মীয় গুরুরা মাঝে মাঝে বলে থাকেন যে ব্রহ্মা হলেন সমগ্র বিশ্বের স্রষ্টা। কখনো কখনো বলেন ভগবান বিষ্ণু সর্বশক্তিমান, সবকিছুর স্রষ্টা উনি। আবার কখনো বলা হয় যে ভগবান শঙ্কর 3টি রূপ ধারণ করে সকলের স্থিতি, সৃষ্টি এবং সংহার করে থাকেন। তো এটা লোকবেদ দন্ত কথা ছিল এবং আমরা এটা অনেক শুনেছি এবং বহু বছর ধরে এটি শুনে আসছি এবং এতে আমাদের কোনো অবজেকশন নেই। কেননা একজনের কাছ থেকে শুনি, 2 জনের কাছ থেকে শুনি, 100 জনের থেকে শুনি, 1000 থেকে শুনি, সেই মিথ্যাটিও আমাদের সত্য লাগতে শুরু করে দেবে। আমাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আর যখন আমরা সত্যিকারের ভক্তি, যখন সেটা সত্য বলা হয়, তখন এত মিথ্যা শোনার পর যাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি, তা দ্রুত নিজের স্থান একেবারেই ত্যাগ করে না। যে সত্য আমরা খুব বেশি শুনেছি তা দ্রুত দূর হয় না। কিন্তু পরমাত্মার এই জ্ঞানে, পরমাত্মার এই সত্য জ্ঞান ও ভক্তিতে এত শক্তি রয়েছে, এত পাওয়ার, যে নিজের স্থান বানিয়েই ছেড়ে দেয়। এবার পুণ্যাত্মাগণ, আমরা এখানে কিভাবে আটকে গেলাম? এটা কি কোনো জীবন? আপনাদের একটা মোটামুটি উদাহরণ বলি। আমরা এই রাজাদের, মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিদের খুব শক্তিশালী মনে করি, আর এই বিপর্যয়ের মুখোমুখি এদেরও হতে হয়। তাহলে আপনার এবং আমার মতো মানুষের অবস্থা কি হতে পারে? তাহলে কি বলছে, এখন যেমন একটা পোল্যান্ড দেশের পুরো মন্ত্রিসভা একটি বিমানে করে, এরোপ্লেনে করে একজন নেতাকে শোক ব্যক্ত করার জন্য যাচ্ছিল। পুরো মন্ত্রিসভা, যাতে 96 সদস্য ছিল, ব্যক্তি ছিল, সকল সাংসদ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা, এবং দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল। যাচ্ছিল অন্য কারণ শোক ব্যক্ত করতে এবং দেখুন নিজেরাই মারা গেল। আপনি কেবল একটি ছোট কোনো বাড়ির আশা করে বসে রয়েছেন। কোনো ছেলে বা মেয়ের ছোটখাটো কোনো প্লট হয়ে যাবে, কোনো চাকরি হয়ে যাবে, আর সেই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কত আশা থেকে থাকবে বলুন তো? ভাবুন তো তারা কি আশা নিয়ে বেঁচেছিলেন, আর এক মুহূর্তে সেই আশা পূরণ হয়নি। আশা তো পূর্ণ হলো না, শরীর পূর্ণ হয়ে গেল, জীবন পূর্ণ হয়ে গেল হঠাৎই। এমন নোংরা পৃথিবীতে আমরা শিশু সুলভ খেলা খেলছি। পরমাত্মা বলেন আপনার বুদ্ধি চোরে নিয়ে গেছে, আপনার কাছে তা নেই। একজন মুখ্যমন্ত্রী, অনেক প্রমাণ রয়েছে আপনার সামনে। একজন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, একজন অরুণাচলের প্রদেশের মুখ্যমন্ত্রী। এখন মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে যাচ্ছিলেন,
এবং তার অপেক্ষায় না জানি কত মানুষ আশা নিয়ে দাঁড়িয়েছিল তার কাছে এই দাবি করব এবং তার আরতি করব, তাকে মালা পরিয়ে দেবে, আর সে না জানি কি প্রত্যাশা নিয়ে বেঁচেছিল, আর দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেল। তৃতীয় দিন তার লাশ পাওয়া গেল, শিয়াল টেনে নিয়ে যাচ্ছিল সেই লাশগুলোকে। তো পুণ্যাত্মাগণ, পরমাত্মা আমাদের বোঝাতে চান যে উভয়ই দ্বিধাগ্রস্ত ছিল। পরমাত্মা বলেন, রাম নাম কড়ুয়া লাগে, রাম নাম কড়ুয়া লাগে, ये मीठे लगे दामे, দুই দামে দোনো গয়ে ভাই মায়া মিলি না রাম। পরমাত্মাকে পেতে হলে আমাদের এই লোভের মায়া ত্যাগ করতে হবে এবং পরমাত্মার প্রতি আমরা দৃঢ় হয়ে উঠব, তো মায়া আপনার সাথে ছায়ার মতো থাকবে। কিন্তু এই বিশ্বাস আপনার হয় না, তার কারণ আমরা পরমাত্মা থেকে পাওয়া লাভ এখনো পর্যন্ত পাইনি। সেই জন্য আমরা অবিশ্বাসেই রয়ে গেছি। যেমন অন্য সন্তদের থেকে দীক্ষা প্রাপ্ত যে সমস্ত ভক্ত আছে, তারা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে করে, কিন্তু পরমাত্মা থেকে পাওয়া লাভ তারা একেবারেই পান না, যার কারণে তাদের অন্যান্য অপকর্ম ও প্রতারণার মতো এই একই কাজেই মগ্ন থাকতে হয়। এটা করতে তারা বাধ্য। এক সময় এই দাস আমার শ্রদ্ধেয় গুরুদেবজির জন্মস্থান তালওয়ান্ডি ভাই, জেলা ফিরোজপুর, পাঞ্জাব রাজ্যে, গুরুদেবজি শতলোকে চলে যাওয়ার পরে সেখানে সৎসঙ্গ করতে যেতাম ওই দ্বিতীয় রবিবারে। তো দাসকে রবিবার সৎসঙ্গ করতে যেতে হতো, আর শুক্রবারে আমাদের গুরুদেবের যে শিষ্য ছিল তার কোনো আত্মীয় এসেছিলেন, আর সেখানে কোনো বৃদ্ধা কোনো বৃদ্ধার মৃত্যুতে শোক জানাতে এসেছিলেন। শনিবার তিনি যাচ্ছিলেন। আমার ভক্ত গুরুদেবজির ভক্তরা তাকে বলছিল যে আজ সৎসঙ্গ শুনে যাবেন, আজ আজ থাকুন শনিবারে, এবং আগামীকাল রবিবার সৎসঙ্গ হয়ে যাবে, তারপর যাবেন। সে বলতে লাগলো, আমার খুব জরুরি কাজ রয়েছে, এক পার্টির সাথে চুক্তি করতে যেতে হবে যে আমাকে, আর সে আগামীকাল রবিবারে আসবে। তার জন্য তার আগে আমাকে তাদের জন্য একটা রেস্তোরাঁ বুক করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। তার তার আত্মীয় স্বজন যারা ভক্ত ছিল তারা বারবার তাকে অনুরোধ করছিল যে আপনার সৎসঙ্গ শুনে যান, এখন 12টা 1টা তো বেজেই গেছে, কাল থেকে যান, সৎসঙ্গ শুনবেন। 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা সৎসঙ্গ হবে। তখন গ্রীষ্মকাল ছিল। তিনি বললেন যে না, আপনি জানেন না, আমায় আগামীকাল আমার যে চুক্তি আছে তাতে আমি 5 লাখ টাকার বেনিফিট পাবো। তো তারা বললেন আপনি সকালে চলে যান 12টায়, 4টে আগামীকাল মিটিং বলছেন তো রবিবারে, এখানে 11টায় সৎসঙ্গ শেষ হবে, আপনি 12টায় রওনা হলেও ওখানে 3টের সময় ঠিক পৌঁছে চলে যাবেন, 4টে পৌঁছে যাবেন। বলার উদ্দেশ্য হলেই যে তিনি তাদের কথা একটাও শোনেননি, আর তিনি যেমন তেমন ওখান থেকে চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। উনি আম্বালার কাছে গিয়ে কাকড় ভর্তি একটা ট্রাক দাঁড়িয়েছিল, তার পেছনের চাকাগুলো সরিয়ে ফেলা হয়েছিল কিছু ত্রুটির কারণে, জ্যাক লাগানো ছিল। এখন তো তিনি চুক্তি দেখতে পাচ্ছিলেন, 5 লাখ দেখছিলেন, অন্ধ হয়েছিলেন মায়ায়। পুরো পরিবার বসেছিল, 4 সদস্য ছিল, একটি ছেলে, একটি মেয়ে, তার স্ত্রী এবং তিনি নিজে। ওটি একটি মারুতি গাড়ি ছিল এবং পূর্ণ গতিতে যাচ্ছিল, এবং কপালে কষ্ট ছিল তার, ওই ট্রাকের নিচে গিয়ে ধাক্কা খায় মারুতি গাড়িটি। ঘটনাস্থলেই তৎক্ষণাৎ 4 জনের মৃত্যু হয়, কেটে কুচি কুচি হয়ে গেল। এখন 4 জনেই 5 লাখ টাকার বেনিফিটকে মাথায় রাখুন। পরমাত্মা প্রতিবার বলেন, আপনি কোথায় বসে আছেন উপকার মতো, কি কাজ করছেন, এই কাজটি আপনার করার ছিল, শুরুও করেনি সেটা। তো পরমাত্মা এটাই বলেন, রাম নাম কড়ুয়া লাগে, ये मीठे লাগে দাম, আর 2 দামে দোনো গে মায়া মিলি না রাম। যদি সৎসঙ্গের জন্য থেকে যেত সেই মূর্খ,
তাহলে এই দুর্ঘটনা হতোই না। আর তারা কোথায় পালিয়ে যাচ্ছিল? এগ্রিমেন্ট করার ব্যক্তিরা, তাদেরও তো দরকারই ছিল। তার 5 লাখ লাভ হলে ওদেরকেও 20 লাখ দেবে, তবেই তাকে 5 লাখ দেবে তারা। তারা কি পালিয়ে যাচ্ছিল নাকি? আর ভাগ্যে ভাগ্যে যদি লেখা থাকলে পাবে, নইলে পাবেই না তোমরা। তাই পুণ্যাত্মগণ এই আধ্যাত্মিক জ্ঞানে এবং পরমাত্মার স্মরণে এলে আপনি প্রতি মুহূর্তে সাহায্য পেতে শুরু করবেন। তারপর আপনার দৃঢ় বিশ্বাসও হবে এবং পরমাত্মার প্রতি বিশ্বাসও মজবুত হবে। আগে ভগবান থাকবে, তারপর তারপর সব সাংসারিক কাজ হবে। এখন আমরা প্রথমে সব জাগতিক কাজ রেখেছি, তারপর পরে সেকেন্ড ভগবানকে কখনো সময় পেলে স্মরণ করব, নইলে কাজ তো জরুরি। দেখুন, কাজ অবশ্যই প্রয়োজন এবং কাজ করাও জরুরি, কিন্তু পরমাত্মার সাহায্য পেলে সেই একই কাজ খুব সহজেই হয়ে যায়। যেমন আমরা আগে দেখেছি, দাসের জন্ম এক কৃষক পরিবারে হয়েছে। তো আগে আমার মা হাতে আটা নিয়ে পিষতেন, হাত দিয়ে আমাদের মাতা পিতা পশুদের জন্য চারা কাটতেন। একটি মেশিন চলতো সাইকেলের মতো, ওই ওই চাকা দিয়ে, এবং তারপরে বিদ্যুৎ কানেকশন নিয়ে নিল ইলেকট্রিকের। এখন সেই শক্তি দিয়েই একই আটার মেশিন, ওই চাকি, যখন 2 ঘন্টায় আমার মা খুব কষ্টে 5 কেজি পিষতে পারত, আর 2 ঘন্টায় 2 কুইন্টাল আটা পিষতে পারে সেই চাকি। তো বলার অর্থ এটাই যে ওই ধরনের পশুদের জন্য চারা কাটার যে মেশিন, তা পাওয়ারের দ্বারা চলতে শুরু করলো। কট 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 কয়েক মিনিটেরই মধ্যে পাহাড় হয়ে যায়। সুতরাং পরমাত্মার শক্তি পাওয়ার পর আপনার যে কাজ আছে তা এইরকমই শক্তিতেই চলবে এবং খুবই ভালো স্পিডে হবে, আরো বেশি হবে। কিন্তু এখনো পর্যন্ত আপনি এটা বিশ্বাস করতেই পারছেন না, কারণ আপনি যে জায়গা থেকে সংযোগ নিয়েছেন সেটি পাওয়ার হাউস নয়, সেটিতে একটি গাছের ডালে তার বেঁধে তাকে কানেকশন দিচ্ছে আর আপনাকে পাওয়ার হাউস বলে দিচ্ছে। উদাহরণস্বরূপ, যেমন এই রাধাস্বামী পন্থ সেই শিবদয়ালজি থেকে শুরু হয়, আগ্রাবাসী থেকে, পন্নিগলিবাসী থেকে। ওনার কোনো গুরু নেই। এখন পুণ্যাত্মগণ যখন গুরু নেই, তখন পিছনে কানেকশনও নেই কারোর থেকে। তো শিবদয়ালজি গাছের ডালে তার বেঁধে রেখেছিলেন, আর তিনি সেটা থেকে কানেকশন দিয়ে দিয়েছেন সবাইকে। আর সকলের মনে হলো তিনি খুব ভালো ইঞ্জিনিয়ার আছেন এবং তিনি অবশ্যই সঠিকভাবে কানেকশন গ্রহণ করেছেন। আর সেই কারণেই আজ 20 বছর ধরে রাধাস্বামী, ধন ধন সদ্গুরু, আর এই জয় গুরুদেব এবং তাদের মধ্যে থেকে আসা সমস্ত সম্প্রদায় রয়েছে, তারা সবাই এমনই জেনেও এখন 20 বছর ধরে ভক্তি করে আজ তারা নিঃস্ব হয়ে পড়ে আছে। আর কাঁদে বেচারা, কেউ বলে ছেলে মরেছে, মেয়ে মরেছে, বিধবা হয়ে গেল মেয়েটি, এবং আমারও 36টি রোগ আছে শরীরে, নিঃস্ব হয়ে গেলাম, মরে গেলাম। এখন তারা বুঝতে শুরু করেছে যে তারা গাছের ডালের সাথে বেঁধে রেখেছিল কানেকশন, ভগবানের পাওয়ারের সাথে কানেকশন ছিল না তার। তাহলে উপকৃত হবেন কিভাবে? আর এখানে দেখুন, 10-12 বছর থেকেই দাস নাম দেওয়া শুরু করেছে। 10-12 বছর ধরে যারা নামের সাথে যুক্ত রয়েছে তাদের কত সুখ আপনি গণনা করতেও পারবেন না, এত সুখ দিয়েছেন ভগবান। তো পাওয়ারের সঙ্গে কানেকশন হলে আপনার সব কাজ হয়েই যাবে। এবং দ্বিতীয় বিষয় হলো, আপনি এখান থেকে দীক্ষা নিয়েছেন, আপনার কানেকশন তো আমি জুড়েই দিয়েছি। আপনি গিয়ে সেখানে নিয়ম ভঙ্গ করেছেন, সেখানে কানেকশন কেটে গেল। তারপর আপনি এখানে চক্কর দিতেই থাকেন আর বলতে থাকেন যে আমি নাম নিয়ে রেখেছি, কিন্তু কোনো তো লাভ হচ্ছেই না। তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই পাওয়ার পাননি আপনি, তাহলে লাভ কিভাবে হবে? তাই আপনার কানেকশন কিন্তু ঠিক রাখতে হবে, মর্যাদা ভাঙবেন না। এখানে সংযোগ স্বয়ংক্রিয়ভাবেই বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি যদি একটু মর্যাদা ভঙ্গ করেন তবে ভগবান সহায়তা করবেন না। কবি সাহেব বলেন, জব লগ আনসা হামরি আনা और काल लगैनी तेरा बाना। তারপর পরমাত্মা বলেন যে যতক্ষণ এই জীব আমার মর্যাদার মধ্যে থাকবে, আন কান বলা হয় আমাদের দেশি ভাষায়, আমাদের আন আন মানে মর্যাদার মধ্যে থাকা, আর ততক্ষণ পর্যন্ত কালের আক্রমণ হবে না। তারপর পরমাত্মা বলেন যে 100 বর্ষ সতগুরু পূজা, 100 বছর ধরে এই দাসের কাছ থেকে প্রাপ্তি ভক্তি করেছেন এবং নিয়মিত করেছেন। খুব ভালো কথা, কারণ আপনার ধন সংগ্রহ হচ্ছে। আর একদিন আন উপাসী 100 বছর ধরে সদ্গুরুর পূজা, গুরুদেব থেকে সদ্গুরু থেকে নিয়ে যে সাধনা করেছেন, 100 वर्ष सतगुरु पूजा, एक दिन आन उपासी, वो अपराधी आत्मा फिर पड़े काल की फांसी।
এখন 100 বছর সাধনা করলেন, একদিন বিশ্বাস চলে গেল, বিশ্বাস দূর হলে তবেই তো আন উপাসনা করব। তো আপনি গেলেন চলে, তাহলে কি হবে? আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তাহলে ভগবানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সেই সময় আপনার সঙ্গে প্রতারণা আরো গুরুতর হবে। যিনি 5-7 বছর পর্যন্ত, 4-5 বছর বা 10 বছর ধরে এই সত্য সাধনা করেছেন, তার সুখ স্বাভাবিকভাবে হবেই হবে, কারণ সুখ সাগর হলো এই ভগবান। এবং তারপর আপনার মনে খুশি আসবে, আপনার কানেকশনও কেটে যাবে, আপনি আন উপাসনাও করবেন বা অন্য কোনো ভুলও করে বসবেন, এবং ভুলের পর ভুল করতেই থাকবেন, এবং আপনার কোনো ক্ষতিও হবে না। তাই আরো উৎসাহ বাড়বে আপনার নাম খণ্ডনে। কিন্তু আপনি ভুলে যাবেন ওই সময় আপনার যে সুখ হচ্ছে, এখন কোনো ক্ষতি কানেকশন কাটার জন্য, নাম খণ্ডনের জন্য হচ্ছে না। আপনার ইনভার্টারটি চার্জ হয়ে গেছে, আপনি অবশ্যই ডিসকানেক্ট আছেন ইনভার্টার, আপনি চার্জ করে নিয়েছেন, আর সেই যতক্ষণ এবং যতটা চার্জ থাকবে তা থেকে আপনার লাভ হতেই থাকবে। কিন্তু পরে কানেকশন না থাকার কারণে আর চার্জ হচ্ছে না, যার কারণে একদিন এমন দিন আসবে আপনার সমস্ত সুযোগ সুবিধা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, সেই সময় আপনার চোখ খুলে যাবে, তো ওই সময় অনেক দেরি হয়ে যাবে। এই জন্যে আপনাদের কাছে দাসের প্রার্থনা, এই যে মর্যাদায় অবশ্যই থাকুন, অন্যথায় আপনি অভিযোগ করতে থাকবেন যে নাম তো নিয়েছি এবং পাঠও করিয়েছি, জ্যোতিও করিয়েছি, 2 বছর হয়ে গেল নাম নেওয়া কোনো লাভ হচ্ছে না। এটা কখনো হতে পারে? যদি সংযোগ ঠিক থাকে এবং আপনার মেশিনটি ঠিক থাকে এবং আপনার কাছে পাওয়ার, ফুল পাওয়ার আছে, 3 ফেজ থেকে কানেকশন হয়, আর আপনার মোটর চলবে না, এটা হতে পারে? তাই এখানে পরমাত্মা বলছেন, সতগুরু কে দরবার মে কমি কাহে কি না, আনসা মৌজ নি পাবতা তেরি চুক চাকরি। এই সত্যের দরবারে কোনো কিছুরই অভাব নেই বস্তুর। আপনার উপর দয়া করছেন না ভগবান, তো আপনার কোনো সেবায়, আপনার পূজায়, আপনার মর্যাদায় কিছু নিশ্চয়ই ভুল রয়েছে। তাই নিজেকে সুচারু করুন, তারপর লাভ নিন ভগবান থেকে। তাই দাস যা বলছিল, এমন নোংরা লোকে আমরা বাস করছি, এখানে এক মুহূর্তে ভরসা নেই। আর সেই মায়াই রয়ে গেল ভাইয়ের, পুরো পরিবার ধ্বংস হয়ে গেল 5 লাখ টাকা চক্করে। আর পরমাত্মা বলেন যে আমার স্মরণে থাকো, তোমার কোনো কাজ হবে, কোনো কাজে বাধা আসতে দেব না, তবে কাজ হবে আমার মর্যাদা অনুযায়ী। এখন পুণ্যাত্মগণ, আজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, সমগ্র বিশ্ব, কিন্তু এখানে আমাদের মাইন্ড একটুও ডাইভার্টই হয়নি। যারা সাধনা করছেন সেই সন্তদের কাছে, নকলদের কাছে, তাদের কাছে তারা পরমাত্মা লাভই পাননি। যদি কেউ কোনো সুখ অনুভব করে, তবে তার পূর্ব জন্মে ব্যাটারি চার্জ তার আগের জন্মের পুণ্যের কারণে। আর তিনি ভাবছেন, আমি যেহেতু এখানে দীক্ষা নিয়েছি তাই মন্ত্রী হয়েছি। সেদিন সেখান থেকে 20 জন দীক্ষা নিয়েছে, তারা সবাই মন্ত্রী হননি। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এক অনুপ্রেরণামূলক গল্প শুনতে চলেছি শিশির দাসের কাছ থেকে। তিনি একসময় হিন্দু ধর্মের বিভিন্ন দেবী দেবতার উপাসনা করতেন এবং নানা পূজা পদ্ধতির অনুসারী ছিলেন, কিন্তু কঠিন শারীরিক অসুস্থতা ও জীবনের সংকটে পড়ে তিনি নতুন এক পথের সন্ধান পান। তারই মেসমশায়ের পরামর্শে তিনি সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হন এবং নাম দীক্ষা গ্রহণ করেন। প্রথমে কেবল সুস্থ হওয়ার আশায় এই পথ বেছে নিলেও ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন যে গুরুজির দেওয়া জ্ঞান শুধুমাত্র তার শারীরিক কষ্টই নয়, বরং তার অভ্যাস ও জীবনধারার আমূল পরিবর্তন ঘটিয়েছে। গুটকা, মদ, মাংস সহ সমস্ত আসক্তি থেকে মুক্তি পেয়ে আজ তিনি এক শান্ত ভক্তিময় জীবনের পথ অনুসরণ করছেন। আসুন তার মুখ থেকে শুনি এই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম শিশির দাস। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি পুরুলিয়া জেলা থেকে এসেছি।
স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি গুরুজির কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আমি যে সমস্ত দেবদেবতা আমাদের আছে হিন্দু ধর্মে, প্রায় সমস্ত দেবদেবতারই, আরও অন্যান্য যে দেবদেবতারা আছে যেমন কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো, শিব পুজো, সমস্ত পূজাই করতাম। এই যে সরস্বতী পুজো এটাও করতাম। এবং শিব, আমাদের গ্রামে বৈশাখ মাসের শিব পূজা হয়, সেখানে ব্রত করতাম, শিবরাত্রি ব্রত করতাম, রাধাকৃষ্ণের সাধনাও করতাম, এমনকি সমস্ত কিছু দেবদেবতার এই পূজা প্রার্থনা করতাম আমরা। স্যার, আপনি যখন এত সাধনা করতেনই, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার কি কারণ হলো? হ্যাঁ, আমার এই বিশেষ কারণ একটাই যে আমি যখন মানে খুব গভীরভাবে অসুস্থ হয়ে পড়ি, যে আমার বুকে একটা অসংখ্য যন্ত্রণা হচ্ছিল। সেই যন্ত্রণাটা আমি প্রায় অনেক ডাক্তার এবং অনেক চিকিৎসা করাইছি। চিকিৎসা করার পরে আমার যখন ভালো হয় নাই, তখন আমি একদিন আমার নিজের মাসা আমার ঘরে এসেছিলো আমাকে দেখতে, মানে আর কি শরীর খারাপ হলো যেমন একজন আরেকজনকে দেখতে যায়, ঠিক আমাকে সেরকমই দেখতে এসেছিলো। আসার পরে আমাকে বলল যে বেটা এক কাজ কর, তুই যদি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে যে নাম দীক্ষা নিস, তাহলে আমার মনে হয় এই বুকের ব্যথাটা তো ঠিক হয়ে যাবে। তাতে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, বলে ঠিক আছে মাসা, একবার যাব, কারণ আমি তো অনেক জায়গা ঘুরেছি, একবার এখানে যেতে তো আমার কোনো দোষ নাই, কারণ আমি তো এমনিতেই কালী মন্দিরে গেছি, দুর্গা মন্দিরে গেছি, মা মনসা মন্দিরে গেছি, সমস্ত জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ কিচ্ছু আমার লাভ দিতে পারে নাই। কেউ বলতো 2টা ভূত আছে, কেউ বলতো 5টা ভূত আছে, ওরা নিজেই কনফিউজ থাকতো, আমাকে আর কি ভালো করবে। এখন আমি বুঝতে পারলি, তো বলি ঠিক আছে মাসা, আমি যাব একদিন। তাহলে মাসার সাথে একদিন আমি নামদান সেন্টারে যাই, এবং নামদান সেন্টারে গিয়ে অনেকক্ষণ ধরে ওরা আমাকে বুঝায়, ওরা জোর করে আমাকে কোনো চাপ দেয় নাই বা কি যে দীক্ষা নিতে হবে কি কোনো ব্যাপার, এইসব আমি নিজে প্রথমত কিছু বুঝতেও পারিনি। তারপরে দেখলাম যে জ্ঞানটা আমাকে জানালো যে দেখো বেদের জ্ঞান, 4 বেদে 6 শাস্ত্র 18 পুরাণ, এই সম্বন্ধে আমাকে অনেক পাতা খুলে খুলে দেখালো ওরা। তারপরে আমার মনে হলো যে না, যাই বলুক না কেন, বাঁচার জন্য হলো অন্তত দীক্ষাটা আমি নিই। আমি সত্যি কথা বলতে গেলে আমি দীক্ষা নিয়েছি জ্ঞান বুঝে, আমি দীক্ষা নিইনি, আমি নিজে বাঁচার জন্য দীক্ষাটা নিয়েছিলাম। আমার কাছে সেটা ইয়ার্কির মতনই ছিল, কারণ অনেক দেবতার কাছে তো আমি অনেকবার গেছি, তাহলে এখানেও সেটা আমার মনে হয়েছিল যে না, এখানেও সেরকম একটা কোনো লাভ হবে না, তবে যাও ট্রাই করে দেখি। ট্রায়ের মতনভাবেই আমি দীক্ষাটা নিই। দীক্ষা নেওয়ার পরে মোটামুটি কিছুদিন কেটে যায়, তারপর ধীরে ধীরে ভক্তি করতে 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 কখন যেন আমার বুকের ব্যথাটা ঠিক হয়ে গেছে, আমি নিজেও জানতে পারিনি। আমার এখন খুবই ভালো লাগে। আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে মানে পরিপূর্ণভাবে লাভ পেয়েছি। এই যে আমার বুকের ব্যথা, এর চেয়েও আরও বড় বড় লাভ পেয়েছি। কেমন যেন আমার নেশা ছিল, গুটকা খাওয়ার নেশা। এমন গুটকা খেতাম যে সকালে সন্ধ্যা পর্যন্ত যে যা খেতামই, আবার রাত্রেবেলা দোকান বন্ধ করে দোকানদার, তারপর রাত্রে আমি রাত 10টা 11টার সময় গিয়ে দোকানদারকে উঠাতাম, ভাই আমাকে গুটকা লাগবে। তো দোকানদার বিরক্ত হয়ে যেত আমার কথা শুনে, আরে রাত 10টায় কে তোকে গুটকা দিবে? তা বলতে না, দিতেই হবে, আমার তো প্রচণ্ড এই সময় গুটকার তেষ্টা পাচ্ছে, আমাকে তো খাইতেই হবে। তো ওরা কিন্তু আমার মানে ক্লোজ লোক ছিল, তার জন্য ওরা আমাকে গুটকা দিত রাত্রিতেও। কিন্তু এই সমস্ত নেশা আমি গুরুজির শরণে আসার পরে আস্তে আস্তে আমার নেশাগুলো সমস্ত কেটে গেছে। এখন বলতে গেলে আমি কিচ্ছু খাই না, মদ না, মাংস না, এমনকি বিড়ি না, কিচ্ছু না, সমস্ত নেশা থেকে আমি অনেকটা দূরে আছি। তাই গুরুজির শরণে এসে আমি এই সমস্ত লাভ পেয়েছি। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেকই লাভ পেয়েছেন। এখন যারা আপনাকে দর্শকরা দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? হ্যাঁ, আমি ভক্ত সমাজদেরকে একটা কথাই বলতে চাই যে গুরুজির শরণে এসে নাম দীক্ষা নিয়ে যেন নিজের জীবন কল্যাণ করায়। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।
धन जननी धन भूमि धन नगरी धन देश धन करुणी धन कुल धन जहाँ साधु प्रवेश। जगतगुरु तत्त्वदर्शी सन्त रामपालजी महाराजेर ৭৫তম अवतरण दिवस उपलक्षे तारीख ৬ থেকে